আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, দেশি প্রবাসী সকলকে জানাচ্ছি এই শীতকালীন শীতের রাত্রির শুভেচ্ছা এবং এই শীতের দিনের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আজকে এই শীতকালীন কিছু দৈনন্দিন জীবনের সময়সূচি নিয়ে আপনাদের সাথে আলোচনায় থাকছি। আমি মোহাম্মদ সোহাগ খান। আমার এমডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার সঙ্গেই থাকুন এবং সবাই সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে যাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা, আমরা দেখছি যে শীতকালীন সময় মানুষ একটু নিজের সাথে নিজের কর্মের সাথে মানে করে আলিস্যামি করে যে মানুষ শীতকালীন সময় সকালে ঘুম থেকে মানে ল্যাপের ভিতর থেকে বেরোতে চায় না, কম্বলের ভিতর থেকে বেরোতে চায় না। রাতে মানুষ বেশি রাত জাগতে পারে না এবং কর্মক্ষেত্রে তারা অনেক সময় সময়কে অপচয় করে ফেলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই শীতকালীন সময়ে যারা সময়কে মূল্যায়ন করে সামনের দিকে এগিয়ে চলে, খুব সকালবেলা ঘুম থেকে উঠে যারা সকালের মুক্ত ঠান্ডা বাতাসে ব্যায়াম করে বা ঘুরে বেড়ায়, বিশেষ করে বিভিন্ন শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজে নিজেকে নিয়োজিত রাখে এবং সকালের মুক্ত বাতাসে নিজের ব্রেনকে মুক্তভাবে পথ চলতে শিখায়, চিন্তা করতে শিখায়, তারাই জীবনে আগাতে পারে। আর যারা এই শীতের প্রকোপে শীতকে যারা ভয় পেয়ে যারা সকালে 10টা বা 11টা 12টার দিকে ঘুম থেকে ওঠে, তারা তাদের সময়কে নষ্ট করছে, সেই সাথে তারা তাদের জীবনকেও ধ্বংস করছে। কারণ আপনি যত সকালবেলা যত দেরিতে ঘুম থেকে উঠবেন, ততই আপনার জীবনের জন্য ক্ষতি, আপনার কর্মক্ষেত্রে ক্ষতি, আপনার সময় অপচয় হবে। তাই শীতের মৌসুমে কেউ সকালে দেরিতে না উঠে, যারা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে, কাজে নিজেকে নিয়োজিত রাখে এবং সকালবেলা হাঁটে বা দৌড়ায় বা যে কোনো ব্যায়াম করে, শারীরিক ব্যায়াম করে, তারাই সারা দিন খুব সুস্থ সুন্দরভাবে ভালোভাবে তাদের মাইন্ড সেট আপ খুব সুন্দর থাকে এবং কাটাতে পারে। তারা তাদের কাজেও সফল হয় এবং অতিরিক্ত সময় নিয়েও কাজ করতে পারে, অতিরিক্ত সময় থাকে হাতে, তারাই জীবনে সফল হতে পারে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আমরা এই শীতকালে অনেক সময় অনেক কোমলমতি ছাত্রছাত্রীদেরকে দেখি, তারা সকাল সকালে ঘুম থেকে উঠতে চায় না, স্কুলে যেতে চায় না, টিউশনি প্রাইভেটে যেতে চায় না বা পড়তে চায় না, এরকম দেখি। এভাবে তারা দেখা যায় লেখাপড়ায় একটা অনীহা চলে আসে, একটা একঘেয়েমি চলে আসে এবং ওই সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারে না। আর যে সকল স্টুডেন্টরা একদম সকাল সকাল উঠে পড়তে বসে, শীতকে উপেক্ষা করে তারা পড়তে বসে, ঠিক মতন স্কুলে যায়, টিউশনি করে, তারা কিন্তু ভালো রেজাল্ট করে। আবার অনেক সময় অনেকে অধিক রাত্রে অনেক ছাত্রছাত্রীরা পড়তে চায় না শীতের কারণে। কিন্তু যে সকল স্টুডেন্টরা শীতের রাতে ঠান্ডা আবহাওয়ায় আরও ভালো লাগে, এগুলো সব কিছু হলে মাইন্ড সেট আপ। আপনার মাইন্ড, আপনার ব্রেনকে বলেন যে আপনি পারবেন, তাহলেই আপনি পারবেন। শীত বেশি কোনো ফ্যাক্টর না। অনেক সময় দেখা যায় যে শীতকালীন সময় অনেকে গোসল করতে চায় না, 2 দিন 3 দিন পর গোসল করে। কিন্তু সে যদি চিন্তা করে যে আমি এই ঠান্ডা পানিতে পুষ্করিতে এই মুহূর্তে গোসল করব, চাইলেই পারে। সব কিছুই তার মাইন্ড সেট আপ। আর সে যদি মনে করে অনেক কনকনে শীত নামলেই তো আমি শেষ, তাহলে আর সে কখনোই সেই গোসলটি কিন্তু করতে পারে না। একটা ভয় ঢুকে যায়, মাথার ভিতরে একটা ভয় ঢুকিয়ে ফেলে। তাই সব কিছুই আপনার চিন্তা দ্বারা পাল্টান, দৃষ্টিভঙ্গি পাল্টান, আপনার জীবন পাল্টে যাবে, আপনার সব কিছু পাল্টে যাবে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই শীতের প্রকোপে, শীতের মৌসুমে, শীতকালীন উইন্টার মর্নিং এবং উইন্টার নাইটে আপনারা কখনোই শীতকে ভয় পাবেন না, কখনোই শীতকে উপেক্ষা করবেন না। শীতকে উপেক্ষা করে নিজেদের জীবন যুদ্ধের সংগ্রামে এগিয়ে চলতে হবে। আর যদি এই শীতকে ভয় পেয়ে আপনারা যদি সময়কে নষ্ট করেন, কাজে অবহেলা করেন, তাহলে আপনারাই আপনাদের জীবনকে ধ্বংস করে দিবেন। একটি সময় মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান, সেই সময়কে মূল্যায়ন করুন এবং শীতকালীন সময় আরও কাজ করতে ভালো, পড়তে ভালো, থাকতে ভালো, খাইতে ভালো, সব কিছুতে ভালো। এই সব এই মাইন্ড সেট আপ নিজের ভিতরে রাখুন, তাহলেই আপনি এই সময় এই শীতকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। শীতের সেই কুয়াশা ঢাকা সকালে যারা সকাল সকাল ঘুম থেকে উঠে
নিজেকে শিশির ভেজা ঘাসের মাঝে ছড়িয়ে দেয়, সবুজের মাঝে ছড়িয়ে দেয়, তারাই নিজেকে প্রকৃতির সাথে যারা মিশিয়ে দেয়, তারাই সারাটা দিন সুন্দরভাবে উপভোগ করতে পারে এবং ভালো থাকতে পারে এবং অধিক সময় নিয়ে নিজের কর্মক্ষেত্রে কাজ করতে পারে, সময় দিতে পারে। আর যারা এর ব্যতিক্রম করে, যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে ভয় পায়, ওঠে না, তারাই কিন্তু সময় হাতে কম থাকে। অনেকে যারা অফিস করে তারাও কিন্তু খুব ঘুম থেকে লেটে উঠলে তাদের অফিসে যাইতে দেরি হয়ে যায়, এমনকি তাদের অনেক সময় বসের কথা শুনতে হয়। আর যারা সকাল সকাল উঠে তাদের বাসার কাজ করে এবং অফিসে যায়, তারা কিন্তু সময় নিয়ে কাজ করতে পারে, নিজেদের মনও ভালো থাকে, কাজও ভালো থাকে, অফিসেও ভালো একটা সুনাম করতে পারে। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, অবশ্যই আমরা এসব দিকে লক্ষ্য রাখব, তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনে সফল হতে পারবো, ভালো থাকতে পারবো এবং নিজের সময়কে বাঁচাতে পারবো, নিজের কাজকে আমরা সম্পন্ন করতে পারবো। আর বিশেষ করে এই শীতকে উপভোগ করতে শিখুন, আনন্দের সাথে উপভোগ করতে শিখুন। ভয়ের কিছু নেই। শীত এবং গরম দুটি মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। গরমের চেয়ে মানুষ শীতে আরও ভালো কাজ করতে পারে। গরমে অনেক সময় কাজ করলে মানুষ হাঁপিয়ে যায়, মানুষের শরীর থেকে ঘাম ঝরে, মানুষ ক্লান্ত হয়ে পড়ে, মানুষ বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে, অস্বস্তি লাগে। আর শীতে কিন্তু মানুষের এই সমস্যাটা দেখা দেয় না, মানুষ কখনো ঘামায় না, কখনো অস্বস্তি বোধ মনে করে না, কখনো অতিরিক্ত গরম লাগে না। আরও কাজ করলে আপনার শরীর গরম হয়ে যাবে, আপনার শরীর মন ভালো থাকবে, আপনার কাজও সফল হবে। তাই এই শীতে বেশি বেশি কাজ করুন, নিজের কাজে মনোযোগী হন। শীতের 6 মাসে আপনি যত নতুন নতুন উদ্যোগ নেবেন, নতুন নতুন পরিকল্পনা নেবেন, নতুন নতুন চিন্তা ভাবনা করবেন, এগুলোকে সম্পূর্ণ এই শীতের সিজনই সম্পূর্ণ করতে চেষ্টা করুন, সফল করতে চেষ্টা করুন। কারণ শীত মানুষের জীবনে একটি খুবই সুবর্ণ একটি সুযোগ, সুবর্ণ একটি দিন। এই দিনগুলো ভালো লাগে, শীতের নতুন নতুন শীতের পোশাক পরে বাচ্চারা যখন গ্রামে বা বিভিন্ন শহরে বন্দরে চলাচল করে, খুব ভালো লাগে, আপনারও ভালো লাগবে। শীতের সকালে বেশি বেশি রং চা খাবেন, শীতের সকালে সকাল সকাল ঘুম থেকে উঠতে চেষ্টা করবেন এবং নিজের সময়কে বাঁচাবেন, সময়কে মূল্যায়ন করে সামনের দিকে পথ চলবেন, তাহলে ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, এই শীতে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন এবং এই শীতের সিজনে অবশ্যই সবাই নিরাপদে থাকবেন এবং আপনাদের সন্তানদেরকে নিরাপদে রাখবেন। বাসার বৃদ্ধ মা বাবাকে সেবা যত্ন করবেন, তাদেরকে নিরাপদে রাখবেন এবং সবাই ওই গরম পোশাক পরিধান করবেন, সবাই সময়কে মূল্যায়ন করবেন। শীতকে ভয় না পেয়ে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং নিজের কাজে মনোযোগী হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।